নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রীতির একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কি সুন্দর রোদটা উঠেছে দেখুন আজকে। এই গত এক সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়াতে না ভীষণ অসুবিধা হচ্ছিল। তো আজকে একটু রোদটা দেখে বেশ ভালোও লাগছে, আর শরীরটাও কিন্তু বেশ একটু মচমচে লাগছে। কদিন বৃষ্টি হওয়াতে না আসলে একটু হঠাৎ করে দেখছি কালকে রাত্রেবেলাতে কেমন একটা জ্বর এসছে। আমি তো ভয়ে বাবা আজকে সকালবেলায় ওষুধ খেয়ে নিয়েছি, তাহলে আবার গিয়ে ডিউটি আছে, আবার ডিউটিতে গিয়ে আমার জন্য যে কী অপেক্ষা করছে সেটা নিজেও জানি না। মানে এমন কিছু অপেক্ষা করতে পারে যে সারাদিনে আর বসাতে দূরে, মানে খাওয়াতে দূরের কথা, সামান্য বসতে পর্যন্ত পারবো না। তাই বাবা একটু ট্যাবলেটটা খেয়ে নিয়েছি, যাই এবার ডিউটি, দেখা যাক। চলো আমি রেডি ডিউটির জন্য। কিন্তু বাপরে, মানে আমার কথাটা যে এরকমভাবে লেগে যাবে আমি সত্যিই বুঝতে পারিনি। দাঁড়াও আগে জলটা খেয়ে নিই, তারপর আমি বলছি। ওহো, সেই 9টায় গিয়েছি, এই 2টো বাজছে, এই 2টোর সময় আমি পেরিয়েছি, এখন মানে জাস্ট একটু জল খাওয়ার সময় পেয়েছি। এরপরেও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপর যেতে হবে। মানে বুঝতে পারছো আমার অবস্থাটা, আমার নয় আমাদের অবস্থাটা কি বলবো। মানে এত চাপ, মানে এত যে কোথা থেকে আসে সবাই বুঝতে পারি না। ওফো, যাই হোক, সারাদিন তো আজকে মোটামুটি 5টা থেকে 6টা রোগী অ্যাডমিশন হলো। তারপর এই জাস্ট এখন খেতে এলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আবার আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আর আজকেও এমনি সেরকম বেশি কিছু খাবার আনতেও পারিনি ভালোভাবে, জানেন তো, রান্নাও করতে পারিনি। কারণ ওই যে বললাম যে একটু জ্বর লাগছিল, কিন্তু কি করব, এই জ্বরের মধ্যেও তো সেই কাজ করতেই হবে না, কিছু করার নেই। কারণ হঠাৎ করে ছুটিটা নেওয়াও যায় না বলতে হয়তো নিয়ে নিতে পারবো, একটা লিভ হয়তো নিয়ে নিতে পারবো, কিন্তু তাও একটু তো মানে কি বলবো, একটা স্টাফদের ব্যাপারে তো একটা ভাবার একটা কথা থাকে যে কে কেমন আছে, বা আবার কে আসবে নাকি, বা তাদের কোনো অসুবিধা হতে কি পারে না। মানে সবাইকেই সবারটা আমরা এরকমভাবে ভাবি, বুঝতে পারছেন তো। তাই আমি আজকে না আর ছুটিটা নিলাম না। কিন্তু আজকে গিয়ে যে এরকম দেখবো আমি সত্যিই ভাবতে পারিনি। মানে আজকে ভীষণ কষ্ট হলো। এই প্রথম, মানে প্রথম না, এরকমই হলো, কিন্তু তাও মানে কী যে কষ্ট হলো জানি। যাই হোক, এই খেয়ে দিই বাবা, আবার ডিউটি যাব, যাই আবার ডিউটি শেষ হলো। কী যে ব্যস্ত গেল আজকে সারাদিন সেটা একমাত্র আমরাই জানি, মানে আমি জানি। তো চলো তোমাদেরকে যেতে যেতে বলছি আজকে সারা দিনটা আমার কী ব্যস্ত, মানে কিভাবে দিনটা গেল আর কি করেছি আজকে সারাদিনে, যেতে যেতে বলছি তোমাদেরকে। আজকে সারাদিন এত বেশি ব্যস্ত কি বলবো আপনাদের সবাইকে। আজকে গেছি, হ্যান্ডওভার নিয়েছি, হ্যান্ডওভার নেওয়ার পরেই মানে হ্যান্ডওভার নিতেই আমাদের কিন্তু সব কিছু শুরু হয়েছে। যেমন ধরে নিন, একটা পেশেন্ট ছিল, সেটা হচ্ছে বাইপাপ মেশিনে ছিল। তো সেই পেশেন্টটাকে শিফট করতে হলো, সেই পেশেন্টটাকে জিএমসি মানে হচ্ছে গোয়া মেডিকেল কলেজে শিফট করা হয়েছে। কারণ অনেকে তো প্রবলেম থাকে বেসরকারি হসপিটালে, তারা অনেক দিন রাখতে পারে না খরচা টরচা হিসেবে, সেই হিসেবে ওনাকে শিফট করা হয়েছে। সেই যে তখন থেকে আমরা মানে সকাল 9টা থেকে স্টার্ট করেছি, তো একদম মানে আমি দুপুরে খেতে গেছি 1:30টার সময়, তখনও পর্যন্ত দাঁড়িয়ে, মানে তখনও কি বলবো, মোট চারটে পেশেন্ট আজকে অ্যাডমিশন হয়েছে। তার মধ্যেই ছিল 2টো স্ট্রোক ছিল, আরও একটা ভেন্টিলেশন ছিল, আর হচ্ছে আর একটা কী ছিল, ওটা বিপি হাই ছিল। ঠিক আছে, যাই হোক, প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু বেশ ভালোভাবে সব কিছু করা হলো। এটা সেটা ওই করতে মোটামুটি বেজে গেল আমাদের কটা বাজে তখন, 4:30 বেজে গেল। তো বেজে যাওয়ার পর হঠাৎ করে আরও একটা পেশেন্ট এলো। ঠিক আছে, পেশেন্টটা ওটা লাস্ট এলো, যেটা বললাম বিপি হাই, সেটা লাস্টে এলো। তো পেশেন্টটা আসার পর মানে যেটা পেশেন্টকে বিপির জন্য যেসব ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, সে সব কিছু ইঞ্জেকশন আজকে মানে সে দিলাম আমরা। দেওয়ার পর ওনার বাড়ির লোক বললো যদি একটু চা খাওয়ানো যেত, ঠিক আছে, চাও আমরা খেতে দিলাম। তো বিশ্বাস করবেন না, বলে না যে মানুষের বাঁচা মলাটা, মানে মানুষের, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি না যে নিঃশ্বাসকে আমি একদম বিশ্বাস করি না। আমি এই কারণেই বলি যে নিঃশ্বাসকে একদম বিশ্বাস করি না। আমি কেন বলি সেটা আমি আপনাদেরকে বলছি। মানুষটা এক্ষুনি হাসছিল, এক্ষুনি কথা বলছিল, এক্ষুনি সব কিছু করছিল। তো হঠাৎ করে না ওনার প্রেশারটা পুরো একদম কমে গেল, সঙ্গে কমে গেল। জাস্ট চাটা মুখে নিয়েছে, মানে এরকম আমি আপনাদেরকে বলছি, আমি এরকম অনেক ঘটনার সাক্ষী আছি, তার জন্য না।
তো জাস্ট চাটা মুখে নিয়েছে, চাটা মুখে নেওয়ার পরেই মানে হঠাৎ করে কি একটা হয়ে গেল তার। যাই হোক, তারপর পেশেন্টটাকে অনেক রকম করে আবার ঠিক করা হলো, ওষুধ ইঞ্জেকশন দিয়ে এটা সেটা দিয়ে যেগুলো ডক্টর ধরেন এমনি আইসিইউতে তো কন্টিনিউ ওখানে ডক্টর থাকেই না, তো সেই হিসেবে তাকে ঠিক করা হলো ভালো করে। ওই করতে করতে আমাদের বেজে গেল 5:30, 5:30টার মতো ওরকম বেজে গেল। তারপর খাতাপত্র এটা সেটা ফাইল টাইল যা আছে সব কিছু একদম লিখে লিখে দেখুন এখনও পর্যন্ত হাতে ব্যথা হচ্ছে, যার জন্য আমি একবার এই হাতটাতে আমি ফোনটা ধরে থাকতে পারছি না, আমার বারবার করে এই হাতটা ধরতে হচ্ছে। তার কারণ হচ্ছে অনেক মানে প্রচুর লিখতেও হয়, এত বেশি লিখতে হয়। শুধু তো লিখলে মানে পেশেন্টের বুক লিখলে শুধু হয় না, পেশেন্টের পুরো নোট লিখতে হয়, পেশেন্টের কী হয়েছে না হয়েছে, কটা ইঞ্জেকশন দিলাম, কী ইঞ্জেকশন দিলাম, সব কিছু তো লিখতে হয় না। তো সেই জন্য আমার হাতটা দেখুন পুরো ব্যথা হয়ে গেছে। তো আজকের দিনটা মানে এত খারাপ গেল কি বলবো, মানে এত ব্যস্ত, মানে এরকম ব্যস্ত কোনোদিন থাকিনি, এরকম বলবো না। কিন্তু সকালে আমি না ভেবেছিলাম যে আজকে দিনটা কীরকম যাবে, জাস্ট এটা একটু ভেবে নিয়েছিলাম। তো দিনটা যে সত্যি করে এইরকম হয়ে যাবে সেটা আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি। যাই হোক, ওরকম যাই। তবে কালকে আবার আমার ছুটি আছে, তার কারণ হচ্ছে হ্যাঁ কালকে সানডে বলে আমি একটু একজনের সাথে ডিউটিটা অ্যাডজাস্ট করেছি, তাহলে মন্ডেটা আমি তার ডে প্লাস নাইট ডিউটি করে দেবো, তারপর আমার আবার 2 অফ আছে, তো কোনো অসুবিধা নেই। সত্যি আজকে ভীষণ ক্লান্ত, আশা করি দেখে জানি না, দেখে ক্যামেরার সামনে তো এমনি দেখে মনে হবে না, তার কারণ হচ্ছে ক্যামেরা তো একটু বেশি ভালো সব কিছু দেখায় না। তো চলুন আজকের মতন বাই বাই, আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কি বলবো, আমি সবসময় আপনাদের সবারই সুস্থতা কামনা খুব ভীষণভাবে করি। আমি সবসময় নিজেকে নিয়েও একটা ভীষণ ভয়ে থাকি, কখন মানুষের কি হয়ে যায় সত্যি বলছি, মানে আমার নিজেকেই একদম ভরসা নেই কখনো, মানে কখন কি হয়ে যায়, মানে এই নিঃশ্বাসটাকে আমি সত্যি একদম বিশ্বাস করি না, কারণ তাই জন্যই আমি আপনাদেরকে বলি। যাই হোক, আজকের মতন বাই বাই। তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাইগা। তো আজকের মতন বাই বাই, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।